আসসালামু আলাইকুম। নমস্কার বন্ধুরা। তুমি কি কখনো ভেবেছো কোনো মেয়ের সাথে একটা কথা না বলেও শুধু তোমার উপস্থিতি আর আচরণ দিয়ে তাকে তোমার প্রেমে পাগল করে ফেলা যায়? হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে এমন কিছু মনোবিজ্ঞানের লুকানো সত্য, সাইকোলজি ফ্যাক্টস শেয়ার করব যেগুলো শুনলে তুমি অবাক হয়ে যাবে। আমাদের সমাজে বেশিরভাগ ছেলেই ভাবে কোনো মেয়েকে আকৃষ্ট করতে হলে তাকে ডাইরেক্ট গিয়েই প্রপোজ করতে হবে অথবা অনেক লম্বা চওড়া কথাবার্তা বলতে হবে। কিন্তু বাস্তবতা হলো মনোবিজ্ঞান বলছে অনেক সময় একটাও শব্দ উচ্চারণ না করেও তুমি কারো মনে গভীর প্রভাব ফেলতে পারো। ভাবো তো একবার, তুমি কলেজ বা অফিসে ঢুকলে, কোনো মেয়ে তোমার দিকে একবার তাকালো, তুমি তার সাথে কোনো কথা বললে না, কিন্তু সে বারবার তোমাকে খেয়াল করছে। হয়তো রাতে ঘুমোতে যাওয়ার সময়ও তোমার সেই চেহারাটা তার মাথায় ঘুরছে। এটাই হলো সাইলেন্ট অ্যাট্রাকশনের শক্তি। মনোবিজ্ঞানীরা বলে থাকেন মানুষের অবচেতন মন সবসময় এমন কিছু সিগন্যাল ক্যাচ করে যেগুলো আমরা বুঝতেই পারি না। তোমার চোখের দৃষ্টি, হাঁটার ভঙ্গি, পোশাক পরিচ্ছদ, মুখের রহস্যময় হাসি, এসবই এক ধরনের সাইলেন্ট ল্যাঙ্গুয়েজ যা মেয়েদের অবচেতন মনে গভীর ছাপ ফেলে। আর জানো কি, বেশিরভাগ অ্যাট্রাকশন আসলে কথায় নয়, বরং নন ভার্বাল কমিউনিকেশন বা সাইলেন্ট সাইকোলজি দিয়ে তৈরি হয়। আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে জানব কিভাবে প্রথম ইমপ্রেশন মেয়ের মনে তোমার প্রতি কৌতূহল জাগাবে, কিভাবে শুধুমাত্র চোখের দৃষ্টি দিয়েই তাকে ভাবতে বাধ্য করবে এই ছেলেটা আমাকে কেন খেয়াল করছে, কেন সব সময় সহজলভ্য হওয়া উচিত নয়, আর কিভাবে নিজেকে রহস্যময় রাখলে মেয়ে তোমার দিকে টেনে আসবে। কিভাবে তোমার বন্ধু বান্ধবদের সাথে মিশে থাকা, জনপ্রিয়তা আর হাসি খুশি মুড মেয়েদের অবচেতন মনে ইম্প্যাক্ট তৈরি করে। আর সবচেয়ে বড় জিনিস, কিভাবে একেবারে কিছু না বলেও মেয়েটির মনকে ধীরে ধীরে তোমার প্রতি বাঁধা যায়। তাহলে বন্ধুরা, যদি তুমি সত্যিই জানতে চাও কোনো মেয়ের সাথে কথা না বলেও কিভাবে তাকে প্রেমে পাগল করে ফেলা যায়, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কারণ আজকের এই জ্ঞান হয়তো তোমার লাইফ টাইম কাজে আসবে। তাহলে চলো শুরু করি। পার্ট 1, ফার্স্ট ইমপ্রেশনের রহস্য। মনোবিজ্ঞান বলে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। তুমি মেয়েটির সাথে কথা না বললেও প্রথম 60 সেকেন্ডে সে তোমাকে জাজ করবে। ধরো, দুজন ছেলে একসাথে ক্লাসে ঢুকলো, একজন আগোছালো এলোমেলো পোশাক, আরেকজন সিম্পল কিন্তু ক্লিন আত্মবিশ্বাসী হাঁটা। মেয়েটি কার দিকে নজর দেবে? অবশ্যই দ্বিতীয় জনের দিকে। টিপস: পরিষ্কার পরিচ্ছন্নতা, গায়ের হালকা ফ্র্যাগনেন্স আর কনফিডেন্ট বডি ল্যাঙ্গুয়েজ। পার্ট 2, আই কন্ট্যাক্টের ম্যাজিক। মানুষ সবচেয়ে বেশি কনফিউশনে পড়ে যখন কেউ তাকে চোখ দিয়ে কিছু বলতে চায়। এক্সপেরিমেন্ট: মনোবিজ্ঞানীরা এক্সপেরিমেন্ট করে দেখেছেন যখন একজন ছেলে 8 সেকেন্ডের বেশি সময় তাকায়, তখন মেয়েরা ভাবে এই ছেলেটার আগ্রহ আছে, তবে বেশি তাকালে ক্রিপি লাগে। পারফেক্ট স্ট্র্যাটেজি: 2-3 বার চোখে চোখ পড়া প্লাস হালকা হাসি। সাইকোলজি ফ্যাক্ট: চোখ হলো এমন একটা অস্ত্র যেটা দিয়ে হাজার কথা বলা যায়, একটাও শব্দ না বলেও। পার্ট 3, অভাবের প্রভাব। যদি তুমি মেয়ের চারপাশে সবসময় ঘুরঘুর করো, সহজলভ্য হয়ে যাও,
তাহলে আকর্ষণ কমে যাবে। কিন্তু তুমি যদি নিজের লাইফে ব্যস্ত থাকো, মাঝে মাঝে প্রেজেন্ট হও, আবার হারিয়ে যাও, তখন মেয়েটি ভাববে ওর ভেতরে কি আছে। ছোট গল্প। এক মেয়ে সবসময় একজন ছেলেকে ক্লাসে দেখে। ছেলেটি কখনো কথা বলে না, কিন্তু সবসময় নিজের কাজ নিয়ে ব্যস্ত। এক সময় মেয়ে অবচেতনভাবে ছেলেটার প্রতি আকৃষ্ট হয়ে যায়। পার্ট 4, সোশ্যাল প্রুফ। সোশ্যাল প্রুফ মানে হলো মানুষ অন্যদের ফলো করে। যদি তুমি মেয়েটির সামনে পপুলার হও, অন্যরা তোমার সাথে হাসি মজা করে, তাহলে মেয়েটি ভাববে এই ছেলেটার মধ্যে কিছু স্পেশাল আছে। রিয়েল এক্সাম্পল। একটি ছেলে যে কারোর সাথে কথা বলে না, কিন্তু একদিন সে দেখলো তার বন্ধুরা তাকে নিয়ে মজা করছে, হাসছে। হঠাৎ করে আশেপাশের মেয়েরাও তার প্রতি ইন্টারেস্ট নিতে শুরু করলো। সাইকোলজি বলে মেয়েরা সবসময় সেই ছেলেদের প্রতি আকৃষ্ট হয় যাদেরকে অন্যরা রেসপেক্ট করে। পার্ট 5, মিস্ট্রি এফেক্ট। রহস্যময় মানুষ সবসময় আকর্ষণীয় হয়। যদি তুমি সব কিছু খুলে ফেলো, মেয়েরা আগ্রহ হারাবে। কিন্তু তুমি যদি চুপচাপ থাকো, মাঝে মাঝে মৃদু হাসো, কিন্তু নিজের সম্পর্কে কিছু প্রকাশ না করো, তাহলে মেয়েরা তোমার প্রতি আগ্রহী হবে। ফ্যাক্ট, আপনি যত কম প্রকাশ করবেন, মানুষ তত বেশি অবাক হবে। টিপস, সোশ্যাল মিডিয়ায় সব কিছু পোস্ট করো না, একটু রহস্যময় থাকো। পার্ট 6, নন ভার্বাল কমিউনিকেশন। কথার থেকেও শক্তিশালী হলো বডি ল্যাঙ্গুয়েজ। সোজা হয়ে দাঁড়ানো, হালকা হাসি, কন্ট্রোলড মুভমেন্ট, অতিরিক্ত হাত পা নাচানো নয়, আত্মবিশ্বাসী হাঁটা। ধরো তুমি করিডোর দিয়ে যাচ্ছ আর একটি মেয়ে দূর থেকে তোমাকে দেখছে। যদি তুমি আত্মবিশ্বাসী ভঙ্গিতে হাঁটো, তার মনের ভেতর পজিটিভ ইমপ্রেশন তৈরি হবে। পার্ট 7, উপস্থিতির প্রভাব। মানুষ সবসময় সেই জিনিসে আকৃষ্ট হয় যেটা বারবার তার সামনে আসে। তুমি মেয়েটির সামনে গিয়ে কিছু বলবে না, কিন্তু তার আশেপাশে বারবার প্রেজেন্ট হও। কিছুদিন পরে তার অবচেতন মন তোমার প্রতি ফ্যামিলিয়ারিটি ফিল করবে, আর সেটা অ্যাট্রাকশনের রূপ নেবে। পার্ট 8, আত্মবিশ্বাসী রাজা। সবচেয়ে বড় আকর্ষণ হলো আত্মবিশ্বাস। মেয়েরা সবসময় সেই ছেলেদের পছন্দ করে যারা নিজের ওপর ভরসা রাখে। কোনো মেয়ে তোমার দিকে তাকালে তুমি যদি লজ্জায় মাথা নিচু করে নাও, তাহলে তুমি হেরে গেলে। কিন্তু তুমি যদি হালকা হাসি দিয়ে তাকাও, তারপর নিজের কাজে চলে যাও, এটাই দৃঢ় আত্মবিশ্বাসের সংকেত। তাহলে বন্ধুরা, আজ আমরা শিখলাম এই 8টা সাইকোলজি ফ্যাক্ট কাজে লাগালে তুমি কোনো মেয়ের সাথে কথা না বলেও তাকে নিজের প্রতি আকৃষ্ট করতে পারবে। মনে রেখো, অ্যাট্রাকশন মানে জোর করে কারো মন জয় করা নয়, বরং এমন একটা স্পন্দন তৈরি করা যাতে সে নিজে থেকেই তোমার দিকে টেনে আসে। তো বন্ধুরা, আজকে আমরা একটা দারুণ ভ্রমণের মধ্য দিয়ে গেলাম। শুরুতে আমি বলেছিলাম কোনো মেয়ের সাথে কথা না বলেও তাকে আকৃষ্ট করা যায়। এটা অনেকের কাছে অসম্ভব মনে হবে, কিন্তু এখন তোমরা নিজেরাই বুঝতে পারছো এটা একেবারেই সম্ভব। চলো একবার দ্রুত রিভিউ করি। প্রথমেই শিখলাম ফার্স্ট ইমপ্রেশন কতটা গুরুত্বপূর্ণ। পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক, আত্মবিশ্বাসী হাঁটা, এসবই হলো নিঃশব্দে আকর্ষণ তৈরির প্রথম ধাপ। তারপর দেখলাম আই কন্ট্যাক্ট কীভাবে মেয়েদের অবচেতন মনে প্রশ্ন জাগিয়ে তোলে, এই ছেলেটা কি আমাকে পছন্দ করে। এরপর এলো স্কেরসিটি এফেক্ট, মানে সবসময় সহজলভ্য না হয়ে মাঝে মাঝে প্রেজেন্ট হও, আবার ব্যস্ত হয়ে যাও। এতে মেয়েটি ভাববে
এই ছেলেটার ভেতরে কিছু আছে যা আমি জানি না। শিখলাম সোশ্যাল প্রুফ। যদি অন্যরা তোমাকে ভালোবাসে, রেসপেক্ট করে, হাসি খুশি থাকে, তাহলে মেয়েরা অবচেতনভাবেই তোমার প্রতি টেনে আসবে। এরপর এলো মিস্ট্রি এফেক্ট। যত কম তুমি নিজের সম্পর্কে প্রকাশ করবে, তত বেশি মানুষ তোমাকে জানতে চাইবে। বডি ল্যাঙ্গুয়েজ, স্মাইল, নন ভার্বাল সিগন্যালস, এসব ছোট ছোট জিনিসই আসলে বড় পার্থক্য তৈরি করে। আর সবচেয়ে বড় বিষয় হলো কনফিডেন্স, কারণ আত্মবিশ্বাস ছাড়া কোনো অ্যাট্রাকশন দীর্ঘস্থায়ী হয় না। বন্ধুরা, ভালো করে খেয়াল করো, আজকের প্রতিটা সাইকোলজি ফ্যাক্টই আসলে আমাদের চারপাশে প্রতিদিন ঘটে। আমরা হয়তো বুঝতে পারি না, কিন্তু মানুষের অবচেতন মন সবসময় এসব সিগন্যাল ধরছে। তুমি যদি এগুলো সঠিকভাবে ব্যবহার করো, তাহলে মেয়েরা তোমার দিকে টেনে আসবে, কথা না বলেও। কিন্তু একটা কথা মনে রেখো, এই টিপসগুলো খেলাধুলা বা ছলচাতুরির জন্য নয়। কারো মন জয় করা মানে তাকে রেসপেক্ট দেওয়া, তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া। তুমি যদি সত্যি কারো প্রতি ভালোবাসা অনুভব করো, তাহলে এই মনোবিজ্ঞানের কৌশলগুলো তোমার ভালোবাসাকে আরও সুন্দরভাবে প্রকাশ করতে সাহায্য করবে। তাই তোমার লক্ষ্য হওয়া উচিত শুধু মেয়েকে আকৃষ্ট করা নয়, বরং নিজের মধ্যে এমন একটা পজিটিভ ও কনফিডেন্ট ভার্সন তৈরি করা, যেটা স্বাভাবিকভাবেই সবাইকে তোমার দিকে টেনে আনবে। মেয়েরাও তখন বলবে, ওর ভেতরে সত্যিই কিছু আছে যেটা আমি খুঁজছিলাম। এখন একটা প্রশ্ন তোমাদের কাছে, তোমরা কি কখনো অনুভব করেছো কোনো ছেলের সাথে কথা না বলেও হঠাৎ করে একটা মেয়ে তাকে খেয়াল করছে, বারবার তাকাচ্ছে? যদি হ্যাঁ, তাহলে কমেন্টে অবশ্যই লেখো। আমি চাই তোমাদের রিয়েল এক্সপিরিয়েন্স পড়তে। আর ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটিকে, কারণ সামনে আমরা আরও এমন দারুণ সাইকোলজি ফ্যাক্ট, মোটিভেশন আর রিয়েল লাইফ টিপস নিয়ে আসব, যা তোমার লাইফকে পাল্টে দিতে পারে। আজকের মতো এখানেই শেষ করছি। মনে রেখো, কথা নয়, তোমার উপস্থিতিই হলো সবচেয়ে বড় আকর্ষণ। ধন্যবাদ, ভালো থেকো, আত্মবিশ্বাসী থেকো।